আমার ভাইয়েরা, মুদ্রা কথা আমি বোঝাতে চেয়েছি, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যদি কিছু অর্জন করেন তাহলে এর পিছনে, এই অর্জনের পিছনে কবুলিয়াত অর্জনের পিছনে সাহায্যকারী, অর্জনটা যিনি কবুল করেছেন, যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য জীবনের প্রত্যেকটা ভালো সময় আসলেই দিল থেকে আল্লাহ তাআলাকে ক্রেডিট দিয়ে দিতে হবে। চিন্তা করতে হবে, আমি কাজ করেছি, আমার কাজে দুর্বলতা ছিল, আমার কাজে বিভিন্ন ধরনের ফাঁক ছিল, বিভিন্ন ধরনের ভুল ছিল, এত অবহেলা, চেষ্টার মাঝে ত্রুটি বিচ্যুতি থাকার পরেও আমার আল্লাহ কবুল করেছেন, তার মানে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। দয়া করে যেই আল্লাহ আমার জীবনে আমাকে এই নেয়ামত দিলেন, আমাকে এই সম্মান দিলেন, আমার জীবনে অর্জন করার তৌফিক দিলেন, আমি আমার ক্রেডিট নিতে চাই না, যেহেতু সবটুকুন ক্রেডিটের মালিক হলেন আল্লাহ, দিল থেকে বলে দিতে হবে আলহামদুলিল্লাহ। আবার যদি জীবনে বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, তখনও সাহায্য চাইতে হবে একজনের কাছে। নিজের ভুলগুলো চিন্তা করে খুঁজে বের করে অনুতপ্ত হয়ে অনুশোচনার আগুনে নিজেকে জ্বালিয়ে দিতে হবে। অনুশোচনা করে করে দুনিয়ার মানুষের কাছে গিয়ে নিজেকে বৎসনা দেওয়ার দরকার নাই, নিজের ভুলগুলো মানুষের দ্বারে দ্বারে বলে বেড়ানোর প্রয়োজন নাই। একজনের কাছে বলতে হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ডেকে ডেকে বলতে হবে। আর যদি অনুশোচনার আগুনেই জ্বালানো যায়, তাহলে ওই অনুশোচনাই আপনাকে আবার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যদি জীবনে এমনটা না হয়, ভালো আর মন্দে, সফলতায় আর ব্যর্থতায় যদি জীবনের অবস্থা, মনের হালত এমন না হয়, তাহলে কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আফসোস করতে হবে, আফসোস করতে হবে, আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা তার আপন বান্দা বান্দির অনেকগুলো আফসোসের কথা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সময়ের সাথে সাথে 63 বছর রাসূলুল্লাহর হায়াতের জিন্দেগি, এই 63 বছরের 23 বছর জুড়ে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। বিভিন্ন প্রেক্ষাপট রাসূলুল্লাহর সামনে এসেছে, ওই প্রেক্ষাপটের সমাধানটা রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা তার আয়াত নাজিল করে দিয়েছেন। আবার রাসূলুল্লাহর দিলের মাঝে আল্লাহ তাআলা নিজেই ঢেলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبت پڑھی اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آله
কে যাও তুমি ও মুসাফির, ওরে কে যাও তুমি মদিনা, এই আশিকের সালাম দিও দয়ার নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে গত 4টি জুমা আমরা কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে কথা শুনেছিলাম, যে আয়াতের মূল কথা ছিল জীবন চলার পথে এই দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার পরিধি বেশি থাকতে হবে। জীবনে আনন্দ থাকবে, জীবনের সফলতা থাকবে, আবার জীবনের চড়াই উতরাই, ব্যর্থতা, প্রতিকূলতা, দুঃখ কষ্ট সব কিছু মিলেই জীবন। তো যখন আমরা আনন্দিত হব, সেই আনন্দটা আল্লাহর প্রশংসায় ভাগাভাগি করে নিতে হবে। জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্তে, প্রত্যেকটা অর্জনকে একজনের ক্রেডিট হিসেবে হৃদয়ে লালন করতে হবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। যখন হৃদয়ের মধ্যে এই চিন্তা জাগ্রত হবে যে আমার জীবনের অর্জন, আমার জীবনের সফলতা, আমার জীবনের যত ভালাই আছে, এই সব ভালাইগুলো আমি চেষ্টা করে কষ্ট করে অর্জন করেছি এমনটা নয়, বরঞ্চ আমার চেষ্টা আর আমার কষ্টকে একজন কবুল করেছে। আওয়াজ করে বলেন, তিনি কে? যখন আমি আমাকে বোঝাতে সক্ষম হব যে আমি যতটুকুন পেয়েছি এটা আমার রবের দয়া, তখন আমার হৃদয়ের গভীর থেকে আসবে আলহামদুলিল্লাহ। আর যদি আমি এই চরম বাস্তবতাকে, এই মহা সত্যকে বুঝতে আমার অসুবিধা হয়, বুঝতে না পারি, তাহলে রবের প্রশংসা আমার দিল থেকে আসবে না। তখন নিজের বড়ত্ব, নিজের অহমিকার বহিঃপ্রকাশ ঘটবে, যেটা আমার জীবনের অকল্যাণ এবং আমার জীবনের চূড়ান্ত পরাজয় হিসেবে বিবেচিত হবে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? তাহলে পাওয়ার যত দিকগুলো আছে এবং ব্যর্থতার যত দিকগুলো আছে, আমরা কিছু অর্জন করলে প্রশংসা করব আল্লাহর, আর যদি কোনোভাবে ব্যর্থ হয়ে যাই তখনও আমরা অনুতপ্ত হব, নিজের অপারগতাকে আমরা আল্লাহর দরবারে তুলে ধরব, নিজের অনুশোচনাকে আমরা আল্লাহর সামনে পেশ করব। উদ্দেশ্য একটাই, যে আমার ভুল, আমার ত্রুটির কারণে আমি ব্যর্থ হয়েছি, আমি গুনাহের সাগরে ডুবে আছি, অপরাধ করেছি, নেক আমল করতে পারি না, এভাবে যত দিক আছে যেটা আমার জীবনের ইচ্ছা ছিল না, আমার জীবনের প্রয়োজন ছিল না, কিন্তু আমি করে ফেলেছি, হয়ে গেছে। তখন আমি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্না আর রোনাজারি করব। যদি আমি আল্লাহর দরবারে কান্না আর রোনাজারি করতে পারি, তাহলে আশা করা যায় আমার চোখের পানির বদৌলতে যেই পরাজয়, যেই গ্লানি আমার জীবনে এসেছে, এটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। গ্লানি আর পরাজয়কে আল্লাহ তাআলা জয় এবং সম্মানে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? কিন্তু হৃদয়ের হালাতটাকে
আল্লাহর সামনে স্পষ্টভাবে পেশ করতে হবে। কোনোভাবে মনের অবস্থার মধ্যে ভিন্নতা আনা যাবে না। যদি আমরা ভিন্নতা আনি, যখন আমার জীবনের সফলতা আসবে, আমার জীবনের অর্জন আসবে, আমার জীবনে কোনো ভালাই চলে আসবে, আমার জীবনের কোনো কল্যাণ মঙ্গল আমি অর্জন করতে পারবো, আমি দেখব এটা আমার জীবনের জন্য ভালো ছিল। যদি আল্লাহর প্রশংসা না করি, যার দয়ায় আমি পেয়েছি এটা যদি আমি ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলার চূড়ান্ত কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ। যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর দয়াকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য কঠোর থেকে কঠোর আযাব অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। তাহলে জীবনের এই চূড়ান্ত সিদ্ধান্তে কোনোভাবেই ভুল করার সুযোগ মুমিনের জীবনে নাই। আমার কথা অগোছালো হচ্ছে বা আমি স্পষ্ট বোঝাতে পারতেছি না, এটা আমার দুর্বলতা। কিন্তু জীবন চলার পথে আপনারা কেউই বিবেকহীন নন, কেউই নির্বোধ নন। আমি যতই অগোছালো বলি, মুদ্রা কথা, মূল কথা আমরা বুঝতে পারছি কিনা? কথা বলেন। তাহলে জীবনের ব্যর্থতায় অনুতপ্ত হতে হবে, অনুশোচনা হৃদয়ে লালন করতে হবে, নতুন করে শুরু করতে হবে। একজনার সাহায্য নিয়ে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আছে? আমাদের একজন আছে, তিনি আমাদের রব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের রব, যিনি আমার জীবনের সূচনা থেকে আমার সঙ্গী, কবরেও আমার সঙ্গী, হাসরেও আমার সঙ্গী, এমনকি জান্নাতেও যদি আমরা যাই, জান্নাতে আমাদের সঙ্গী হবে আমাদের রব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি যাই করি না কেন, যেথায় যাই না কেন, আমি আমার আল্লাহকে ফাঁকি দিতে পারি না। আমি আমার রবের চোখকে ফাঁকি দিতে পারি না। আমার রব আমাকে চূড়ান্তভাবে দেখছে। আমি বলতে যা আছে পুরাটাই একজনের কাছে দায়বদ্ধ, একজনের কাছে আবদ্ধ। তিনি কে? তার বিরুদ্ধে বা তার পরিধির বাইরে আমরা কেউ যেতে পারি না। যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমার বাড়ি, আমার সম্পদ, আমার সম্মান, আমার যশ খ্যাতি, আমার জীবনের প্রত্যেকটা অর্জন, সব কিছুর মালিক কে? এই জায়গায় কোনো ভিন্নতা আনার সুযোগ আছে? ভিন্ন কিছু ভাবার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মানুষেরা, জীবন চলার পথে তোমরা যদি আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারো, তাহলে তোমাদের জীবনে চূড়ান্ত কল্যাণ, চূড়ান্ত কি? শান্তি, চূড়ান্ত সফলতা। আর যদি জীবন চলার পথে আল্লাহর বিধানকে না মানো, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, তাহলে স্পষ্ট তোমার জীবনের প্রত্যেকটা বিপর্যয় তোমার দুই হাতের কামাই। জীবনের প্রত্যেকটা বিপর্যয় কার কামাই? আল্লাহর কামাই। আমরা যারা কম বেশি বয়স হয়েছে, জীবনের পরন্ত বেলায় উপনীত হয়েছি, অথবা জীবনের যৌবনে আছি, অথবা যৌবনকে পার করে মধ্য বয়সে আছি, আমাদের দিলকেই সাক্ষী দেয় না যে আমার জীবনের যত না পাওয়া আছে, এই না পাওয়ার পিছনে সবচেয়ে বড় অপরাধী আমি, আমার দুর্বলতা, আমার বোকামি, আমার অবহেলা। এই কারণগুলোর কারণেই তো আমরা আমাদের জীবনের ভালো ভালো অর্জন থেকে পিছিয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটাই চূড়ান্ত কথা। আমি যদি সঠিকভাবে চেষ্টা করতাম,
চেষ্টার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকতো, তাহলে আমার চেষ্টাকে সফলতায় রূপ দিতেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। যদি কোনোভাবে এমনটাও মনে হয় বা এটাই সত্যি হয় যে আমি অধীর চেষ্টা করেছি, চেষ্টায় ত্রুটি ছিল না। অনেক সময় এমন হয় না যে সন্তান অসুস্থ, বাবা সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, একের পর এক চিকিৎসার উন্নত চিকিৎসা নেয়ার চেষ্টা করতেছে, রোগকে ধরার জন্য যত রোগ ধরার মেশিন আছে, টেস্ট করানো যায়, এগুলোর পরীক্ষা নিরীক্ষা বাড়াতে থাকলো, অর্থ বেশি ব্যয় করতে থাকলো, বারবার ছুটে গেল, গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলো। বাহ্যিক চেষ্টা যেগুলো দেখা যায় এগুলো সবটাই করলো, যেটা দেখা যায় না দিল থেকে চূড়ান্তভাবে আল্লাহর সাহায্য চাইলো। এরপরেও দেখা যায় যে দিল চেয়েছে সন্তান অসুস্থ হয়েছে, আবার সন্তান সুস্থ হয়ে আমার কোলে ফিরে আসবে, হয়তোবা সন্তান সুস্থ হয়ে কোলে ফিরে আসে নাই, সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং সন্তানের মৃতদেহ বাবা বুকে জড়িয়ে ধরতে বাধ্য হয়েছে, বাবা বুকের সঙ্গে আলিঙ্গন করে নিজের হাতে সেই সন্তানকে কবরস্থ করেছে। এমন বাস্তবতাও তো মানুষের জীবনে আছে। কথা বলেন, আছে না নাই? তাহলে তখন হৃদয়ের হালাতটা কেমন হবে যে আমার তো চেষ্টায় ত্রুটি ছিল না, আমি তো অবহেলা করি নাই, আমি তো এক কদম দাঁড়াই নাই, আমার সাধ্যের সবটুকুন আমি উজাড় করে দিয়েছি, এরপরেও তো আমি পেলাম না। বুঝতে হবে সব চেষ্টার পরেও যদি চূড়ান্ত সফলতা না আসে, হৃদয়ের চাওয়া বাস্তবায়িত না হয়, তাহলে দিলকে এই বুঝ দিতে হবে আমি চেয়েছি, আল্লাহ চায় নাই, তার মানে একজনেরটা কবুল হয়েছে। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যদি আল্লাহর সিদ্ধান্ত আপনার জীবনে বাস্তবায়িত হয়, তাহলে আপনি সফল, তাহলে আপনি সফল। আপনি জানবেন এই সন্তান আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমনও হতে পারে এই সন্তানকে উসিলা করে আল্লাহ তাআলা আপনার জীবনের সব পাপ অপরাধকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস দ্বারা স্পষ্ট, কোন মা বাবা নবজাতক সন্তান দুনিয়ায় আসার পরে নবজাতক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই সন্তানগুলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মা বাবার আদর পায় না, সোহাগ পায় না, মা বাবার কোলে উঠে সন্তান হিসেবে মা বাবার যে স্নেহ মমতা পাওয়ার কথা এগুলো পায় না। কিন্তু রাসূলুল্লাহর ঘোষণা, এই দুনিয়ায় যত অবুঝ শিশু, যত নবজাতক শিশু, ছেলে আর মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ সব শিশুদেরকে একত্রিত করে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিমদের নেতা, মুসলিমদের লিডার, আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বুক ফুলায় বলা যাবে তো? ভয় আছে? জোরে বলেন। বুক ফুলায় বলবো, এর উদ্দেশ্য যে কোনোদিন যেন জাতির পিতার এই আসনকে কেউ কলঙ্কিত না করতে পারে, সে ব্যাপারেও আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই শিশুদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দেয়। জান্নাতের মাঝে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। তারাও বড় হয়,
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন দুনিয়ার মানুষেরা প্রচন্ড কষ্টের মাঝে পতিত হয়ে যাবে, কি পরিমাণ কষ্ট, দুনিয়ায় কষ্ট বোঝানোর কোনো ভাষা নাই। আবার বলছি, কিয়ামতের ময়দানে এত পরিমাণ কষ্ট প্রত্যেকটা মানুষ স্বীকার করবে, দুনিয়ার জীবনের বাস্তবতা দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর কোনো শক্তি নাই। তবে রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানকে দীর্ঘায়িত করবেন, লম্বা করবেন। দুনিয়ার একদিনের সমান না, বরং 50,000 বছরের সমান। কত বছর? আরেকবার বলেন। 50 বছর না, 50,000 বছর। আমরা তো আগে এরকম বড় বড় অঙ্কে অভ্যস্ত ছিলাম না, কিন্তু বিগত সময়ে বড় বড় নিউজ আমরা দেখেছি। 4,000, 5,000, 10,000 এরকম বড় বড় নিউজ আমরা পাইছি না? তো এই জন্য আমরা এই বাক্যগুলোতে অভ্যস্ত। এখন মাঝে মাঝে আমাদের বিবেক নাড়া দেয় যে পদ্মা সেতু করতে এত টাকা লাগছে, আর কোনো একজন চেয়ারম্যান, কোনো একজন কমিশনার, কোনো একজন এমপি, কোনো একজন মন্ত্রী, কোনো একজন সরকারি আমলা অথবা সরকারি অফিসার, কোনো এক দায়িত্বশীল, কোনো এক নেতার পাতিমাস্তান, তার জীবনের ওই বায়োডাটা নিলে, জীবনের পরিধি খুঁজলে দেখা যায় এমন 2-4টা পদ্মা সেতু সে একাই পাস করে ফেলাইছে। কথা কয় না? তার মানে অঙ্কতে আমরা অভ্যস্ত, ঠিক কিনা? বুঝতে তো কষ্ট হইতেছে না? কত সময় লম্বা কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে জমিন হবে বিশাল, কত বড় কল্পনাও করা যাবে না। কিন্তু জমিনটা হবে তামার জমিন। তামা এমন একটা ধাতু, এমন একটা বস্তু, আপনি যদি লোহা হাতে নেন, লোহার এক মাথা গরম করে, লোহাটা যদি লম্বা হয় তাহলে যেই পাশ আপনার হাতে আছে ওই পাশটা গরম হতে দেরি হয় বা লম্বা সময় গরম হবে না। এক পাশ গরম হলে লোহার আর এক পাশ গরম হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু তামা হলো এমন একটা বস্তু, এমন একটা ধাতু, যদি এই পাশটা গরম হয় গোটা অংশটা নিমেষেই গরম হয়ে যাবে। ওই তামার পরিধি যতটুকু পুরাটাই কি হবে? উত্তপ্ত লোহা। আমরা দেখি না মাঝে মাঝে বিভিন্ন রড ফ্যাক্টরি আছে, আমাদের কাছাকাছিও আছে, রড তৈরি করে। যখন রডটাকে এভাবে টান দিয়ে নিয়ে যায়, লাল লেলিহান দৌড়ে যায়, এমনটা না? ওইটাকে কেউ হাত দিয়া ধরতে পারে? কারো গায়ে লাগতে পারে? এমনকি দেখেছি রড ফ্যাক্টরিতে যারা চাকরি করে, আগুনের তাপ এত যে একটা রড যখন বের হয়ে যায় এরকম 1 বালতি 2 বালতি পানি ওই মানুষের দেহে ঢালা লাগে তৎক্ষণাৎ। আর না হয় দেহ কি হবে? পুড়ে যাবে, অথবা স্ট্রোক হয়ে যেতে পারে, আরো সমস্যা হতে পারে। যে এতটা তাপ, এতটা উত্তপ্ত যে কয়েক মুহূর্ত পর পর কিছু লোকই আছে যাদের কাজ হলো বালতি ভরে ভরে তাদের গায়ে কি করা? পানি মারা। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার এই উদাহরণ পরকালীন জীবনের সাথে মিলবে না, এটাই চূড়ান্ত কথা। এটা দুনিয়ার কোনো গবেষণা দ্বারা প্রমাণ করা সম্ভব না। কিন্তু দুনিয়ায় যেটা আমরা দেখি, এটা দেখি আমরা হতবাক হয়ে যাই, আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের কথা থাকে না, কোনো ভাষা থাকে না, এরপরে কি বলবো আমরা ভুলে যাই। তাহলে কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে, আর এই বিশাল সূর্য যেটা এই জমিন থেকে 13 লক্ষ মাইল দূরে একটা ধারণা। কি এটা? ধারণা যেই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এবং 13 লক্ষ গুণ মাইল দূরে সূর্যের অবস্থান। শীতের দিন আসবে। আচ্ছা, শীতের দিনে ফজরের সময় ঠান্ডা আবহাওয়া, ঠিক কিনা?
গ্রাম গায়ে আমরা যখন ছিলাম কি করতাম, ওই সময় গুনতে থাকতাম, একটু অপেক্ষা থাকতাম সূর্যটা কখন উঠবে। তো সূর্য উঠলেই সব জায়গায় সূর্যের তাপ আসে না। পুকুরের পাড়ে অথবা উঠোনে, বাড়ির একটা আঙিনায় যে জায়গাটা একটু খোলা, এমন জায়গায় প্রথম তাপ এসে পড়ে, সূর্যের আলোটা পড়ে। ছোট্ট বাচ্চারা, বৃদ্ধ মানুষেরা, মধ্যবয়সীর মানুষেরা ওই চাটাই নিয়ে ওই জায়গায় গিয়ে একটু সময় বসে। মিষ্টি রোদটা যখন গায়ে লাগে, শীতের তীব্রতা কমতে থাকে, ভালো লাগতে থাকে। কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট পর শীতের দিনের রোদের তাপে থাকা যায়? কথা কয় না, থাকা যায়? কিন্তু আমাদের গায়ে তো এই রোদ লাগে না, লাগে? আমরা তো এসির মধ্যে আছি। ওই জুমার দিন শেষে যারা আসে এরা ঈদগাহে নামাজ পড়ে, জানি না কি পরিমাণ কষ্ট হয়। আমরা ওই যে সলাতুল ইস্তেসকে একদিন পড়েছিলাম, 10-12 মিনিটই আমরা সবাই ঘামায়ে গেছি। তো রোদের এই তাপ, এটা আমাদের সহ্য হয় না। সহ্য হয়? এত দূরের রোদের তাপ সহ্য হয় না, তাহলে মাথার আধা হাত উপরে যদি আসে তাহলে কেমন হবে? রাসূলুল্লাহ ঘোষণা দেয়, গরমের তীব্রতা এত বেশি হবে, মানুষের মাথার যেই হাড় রয়েছে, যেই হাড় দ্বারা মাথাটাকে আল্লাহ তাআলা সেফটি দিয়েছেন, যে মাথায় জোরে আঘাত লাগলেও মগজের মধ্যে আঘাত লাগে না, উপরের চামড়া কেটে যায় অথবা মাথা ছেঁচে যায়। কিন্তু বেশি জোরে লাগলে মাথার এই হাড় ভেঙে যায় কিনা? যদি হাড়টা নরম হতো, গায়ের দেহের অন্য অন্য জায়গার মতো চামড়া আর গোশত দিয়ে মাথাটাকে আল্লাহ বানাতেন, তাইলে হালকা আঘাতেই মাথায় প্রচণ্ড ব্যথা পেত এবং মানুষগুলো অকেজ হয়ে যেত। কারণ বিজ্ঞানের একটা গবেষণা, মানুষের ব্রেইন, মগজ, এই মগজের যেই অংশটুকুন নষ্ট হয়ে যায়, দেহের ওই অংশটুকুন নষ্ট। এটা সত্য না মিথ্যা? স্ট্রোক করলে দেহের কোন অংশটা আসলে মূলত প্রথম ক্ষতিগ্রস্ত হয়? কোন অংশ? ব্রেন। আচ্ছা, হার্ট ব্লক হয় বা যে প্যারালাইজ যেটা হয়, এটার মূল থিওরি কি? যে ব্রেন নিয়েও সন্দেহ আছে, ব্রেন মাথায় না কলবে, হার্ট না ব্রেন, এটা নিয়ে মতানৈক্য আছে। মতানৈক্যে না যাই, ডাক্তারদের কথা যে মাথার যে অংশটুকুন তার নষ্ট, দেহের ওই পরিমাণ অংশ কি অকেজ, চলে না, কথা বলতে মানে ধরতে পারে না, লড়তে পারে না। যদি অর্ধেক হয় তাহলে দেহের অর্ধেক কি প্যারালাইজড, মানে নড়াচড়া করতে পারে না, বোধ থাকে না। তো মাথার এই মগজ টকবক করে ফুটতে থাকবে, এই মগজের সাথে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে এই মগজগুলো ছিটে ছিটে পড়তে থাকবে। এটা হলো এক ধরনের। মানুষ এতটা ঘাম মানুষের দেহ থেকে বের হবে যে নিজের দেহের ঘামে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত পানির মাঝে ডুবে থাকবে। আল্লাহু আকবার। আবার মৃদু বাতাস আসবে। তাফসীরে এসেছে এই বাতাসের ধরন হবে ঢেউয়ের মতো। সাগরের ঢেউগুলো যেমন আছড়ে পড়ে, কিয়ামতের ময়দানে মানুষগুলো এইভাবে আছড়ে পড়বে। কি পড়বে? এভাবে আছড়ে পড়বে। মানুষ বিরক্ত হয়ে যাবে, তীব্র যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাবের চেয়েও ভয়ঙ্কর। এরপরও মানুষ বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারটা শুরু করেন। বিচারটা কি করেন? কারণ বিচার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এইখানে অবস্থান করতে হবে। মানুষেরা নবী রাসূলদের কাছে দৌড়ে যাবে, মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। এরকম আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ যাদেরকে নবুয়তের পাশাপাশি রিসালাত দিয়েছেন,
যারা নবী এবং রসুল এবং যাদের ইতিহাস সমাদৃত, যারা নবীদের মাঝেও শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন, সম্মানের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ যাদেরকে দিয়েছেন, এরকম নবীদের কাছে মানুষ ছুটে যাবে। প্রত্যেক নবী অপারগতা প্রকাশ করবে, সকলে এক বাক্যে অকপটে স্বীকার করবে দুনিয়ার মানুষেরা আজ আদম আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আজ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কথা বলার সাহস পাবে না। একজন কথা বলতে পারবে, তিনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ প্রথম আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ বিচারটা শুরু করেন। আল্লাহু আকবার বলেন। এটা হলো কিয়ামতের ময়দানের কমন কথা। এরপরে ভিন্নতা আরো আছে। তবে যারা যুবক, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা সৎ ব্যবসায়ী, এরকম 7-8 শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যারা এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই তীব্র কষ্ট তাদেরকে বুঝতে দিবে না। আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ তাআলা তাদেরকে অবস্থান করার সুযোগ দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এই 8 শ্রেণী বা 7 শ্রেণী কারা আগামী জুমা ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার মূল কথা ছিল ওই যে মা বাবার নবজাতক শিশু, যাকে আল্লাহ নবজাতক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেলেন, ওই নবজাতক শিশু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা তাদের কলিজার ধন আমি, আমাকে পেয়ে তারা খুশি হয়েছিল, আমাকে পেয়ে তারা আনন্দিত হয়েছিল, তাদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে, তাদের আনন্দ মুহূর্তের মধ্যে বেদনায় রূপ নিয়েছে। মা বাবা কলিজাকে শক্ত করেছে, মনকে শক্ত করে আপনার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি, অঝরে কেঁদেছে, আফসোস করেছে, তাদের এই বেদনা এই কষ্ট দুনিয়ায় তারা স্বীকার করেছে। আয় আল্লাহ, এই কষ্টের বিনিময়, এই ত্যাগের বিনিময় আজ আমি আপনার গোলাম আমার মা বাবার জন্য সুপারিশ করতেছি, আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আমার ভাইয়েরা, মুদ্রা কথা আমি বোঝাতে চেয়েছি, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যদি কিছু অর্জন করেন, তাহলে এর পিছনে, এই অর্জনের পিছনে কবুলিয়াত অর্জনের পিছনে সাহায্যকারী, অর্জনটা যিনি কবুল করেছেন, যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য জীবনের প্রত্যেকটা ভালো সময় আসলেই দিল থেকে আল্লাহ তাআলাকে ক্রেডিট দিয়ে দিতে হবে। চিন্তা করতে হবে, আমি কাজ করেছি, আমার কাজে দুর্বলতা ছিল, আমার কাজে বিভিন্ন ধরনের ফাঁক ছিল, বিভিন্ন ধরনের ভুল ছিল, এত অবহেলা, চেষ্টার মাঝে ত্রুটি বিচ্যুতি থাকার পরেও আমার আল্লাহ কবুল করেছেন, তার মানে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। দয়া করে যেই আল্লাহ আমার জীবনে আমাকে এই নেয়ামত দিলেন, আমাকে এই সম্মান দিলেন, আমার জীবনে অর্জন করার তৌফিক দিলেন, আমি আমার ক্রেডিট নিতে চাই না, যেহেতু সবটুকুন ক্রেডিটের মালিক হলেন আল্লাহ, দিল থেকে বলে দিতে হবে আলহামদুলিল্লাহ। আবার যদি জীবনে বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, তখনও সাহায্য চাইতে হবে একজনের কাছে। নিজের ভুলগুলো চিন্তা করে খুঁজে বের করে অনুতপ্ত হয়ে অনুশোচনার আগুনে নিজেকে জ্বালিয়ে দিতে হবে। অনুশোচনা করে করে দুনিয়ার মানুষের কাছে গিয়ে নিজেকে বৎসনা দেওয়ার দরকার নাই, নিজের ভুলগুলো মানুষের দ্বারে দ্বারে বলে বেড়ানোর প্রয়োজন নাই। একজনের কাছে বলতে হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ডেকে ডেকে বলতে হবে। আর যদি অনুশোচনার আগুনেই জ্বালানো যায়, তাহলে ওই অনুশোচনাই আপনাকে আবার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যদি জীবনে এমনটা না হয়,
ভালো আর মন্দে, সফলতায় আর ব্যর্থতায় যদি জীবনের অবস্থা, মনের হালত এমন না হয়, তাহলে কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা তার আপন বান্দা বান্দির অনেকগুলো আফসোসের কথা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সময়ের সাথে সাথে 63 বছর রাসূলুল্লাহর হায়াতের জিন্দেগি, এই 63 বছরের 23 বছর জুড়ে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। বিভিন্ন প্রেক্ষাপট রাসূলুল্লাহর সামনে এসেছে, ওই প্রেক্ষাপটের সমাধানটা রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা তার আয়াত নাজিল করে দিয়েছেন। আবার রাসূলুল্লাহর দিলের মাঝে আল্লাহ তাআলা নিজেই ঢেলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। বিপদের সময় বুদ্ধি আসে না? কথা কয় না? আসে, আসে মাঝে মাঝে, সবসময় হয়তো বা আসে না, মাঝে মাঝে আসে না। কিছু তো কমন, রাস্তায় হাঁটতেছি একদমই বেখেয়াল, কিন্তু হঠাৎ করে গর্ত সামনে দেখলাম, কেমন যেন পুরো দেহ হার্ট ব্রেক করলো, একটু পিছনের দিকে মুভিং করলো, হয় না এমন? গ্রাম গায়ে যারা চলে, এই গ্রাম গায়ে বিভিন্ন হিংস্র প্রাণী আছে, সাপ আছে, এরকম অনেক প্রাণী আছে। এগুলো যদি হঠাৎ চোখের সামনে পড়ে, তাহলে মানুষ দৌড়ে আবার ধরতে চায়। হ্যাঁ, কি করে? অটো ব্রেক করে পিছনে আসে। অটো, এই ব্রেক করার জন্য কি কিছু ধরা লাগে? হ্যাঁ, তাহলে এই যে তৎক্ষণাৎ বুঝ শক্তি আসলো, বুদ্ধি আসলো, এই বুদ্ধি দিয়েছেন কে? জোরে বলেন না। তার মানে বোঝাতে চাইলাম, জীবনের কঠিন বিপদে এরকম বুদ্ধি আসে। যে ছোট্ট একটা বালকের গল্প শুনছিলাম, তার বাবা বলছিল, আমার ওস্তাদ, উনি অনেক বিজ্ঞ আলেম, অনেক মেধাবী। ওনার জীবনের একটা বাস্তবতা হলো, উনি বলে যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মনে হয়েছিল যে আমি যদি রেস্ট করি, অলসতা করি, তাইলে আমি আসলে ভালো রেজাল্ট করতে পারবো না। তখন সুন্দর করে উনি লিখছিল, আগামীকাল রেস্ট নিব, আগামীকাল কি করব। এরপরে ওনার টেবিলের সামনে লিখছে, চেয়ার বসে সামনে, অর্থাৎ সামনে এটা সুন্দর করে লেখা রাখছে। তো উনি বলে, আমি ঘুম থেকে ওঠার পরেই আমার চোখটা পড়তো ওই খাতার দিকে, ওই লেখার দিকে। আমি দেখতাম আমার রেস্টের সময় আগামীকাল। উনি বলে, আমার পড়াশোনা শেষ হয়েছে, সংসার জীবন চলতেছে, জীবনের 50 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আগামীকাল আমার জীবনে আজও। তাহলে বুঝেন লোকটা কেমন মেধাবী। এবং আমি দেখেছি যে তার ফজরের পর আর এশারের পর নাই, কেমন জানি কাজের মাঝেই থাকে সে। যাই হোক, ওনার সন্তানের কথা বলছিল যে সন্তান এরকম নদীতে গোসল করতে গেছে। তো গোসল করার জায়গাটা ছিল আপনার ওই যে লঞ্চ ঘাট দেয় না, ছোট ছোট পল্টন বলে আর কি আমাদের এলাকায়, যে ঘাট স্টিল দিয়ে এটা ভাসমান থাকে, এটা নিচের অংশটা ফাঁকা। তো ওই জায়গায় গোসল করতে গিয়ে ডুব দিয়ে ওই পল্টনের নিচে ঢুকে গেছে। ছোট্ট মানুষ, 7-8 বছর বা 9 বছর বয়সের। তো ঢোকার পরে তো আল্লাহ তাআলা বের করছে। তো ওর মানে কথা ছিল বের হওয়ার পরে যে ও বলে, বাবা আমি জানতাম যে আমার পেটে যদি নিঃশ্বাস থাকে তাইলে আমি বের হব, কারণ যে পেটে বাতাস থাকলে আমি উপরে উঠব। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আমি যদি নিঃশ্বাসটা ছেড়ে দেই তাহলে আমি নিচের দিকে যাব। এটা একটা থিওরি যে আপনি বাতাস ভরে যদি কোনো একটা পানির মধ্যে ডুবায় রাখতে চান, তাহলে ওটা থাকবে না, ভাইসে উঠবে। তো এই যে মনে করেন আল্লাহই বাঁচাইছে, কিন্তু তার যে মাথায় আসলো যে আমার আর দম ছাড়া যাবে না, দম ছাড়লে আমি কি হব, আস্তে আস্তে নিচের দিকে যাব। আর যদি আমার পেটের মধ্যে দম থাকে তাইলে আমি কি করব, উপরের দিকে উঠব। এরকম বুদ্ধি কম বেশি আমাদের জীবনে আসে না? এই বুদ্ধিটা কে ঢেলে দেয়? জোরে বলেন না। তাহলে আল্লাহর দয়া আমাদের সাথে আছে, এটা চূড়ান্ত সত্য কথা। আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে কখনো আল্লাহকে বেলেম দিবেন না।
কখনো বলবেন না আল্লাহ কি দেখে না, আল্লাহ কি বুঝে না, এ কথা বলবেন? যদি বলেন তাহলে কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আফসোসের ভাষা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। তুরাবা মানে হলো মাটি। যখন কিয়ামতের ময়দানে মানুষেরা দেখবে এই পৃথিবীর অনেক পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের বিচারও কিয়ামতের ময়দানে হচ্ছে। কেমন বিচার? শিংওয়ালা গরু অথবা শিংওয়ালা ছাগল, যার শিং নাই ওরে শিং দিয়ে একটা আঘাত করেছে, আল্লাহর আদালতে বিচার দেওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যার শিং নাই ওরে আল্লাহ শিং দিবে, আর বলবে যেই পরিমাণ আঘাত তোমাকে করেছে তুমি একটা আঘাত করে দাও। এরপরে বিচার ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর পশু পাখিগুলোকে, গোটা পৃথিবীর মানুষ ছাড়া, জিন ছাড়া সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা মাটি বানায়া দিবে। এই দৃশ্য দেখার পরে যারা জাহান্নামী, যারা অভিশপ্ত, যারা গুনাহগার, যাদের জীবনে অন্যায় আর অপরাধ ছিল, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, মানুষ না হইয়া যদি মাটি হইতাম তাইলে তো আজকে পরিত্রাণ পাওয়া যাইতাম। আজ জীবনের অনুশোচনা, যৌবনে যদি ভালো পড়াশোনা করতাম তাইলে ভালো চাকরি পাইতাম, যৌবনে যদি সময়কে কাজে লাগাইতাম, ব্যবসা বাণিজ্যে মনোযোগী হইতাম, যেই কাজ করছি কাজটা যদি ভালোভাবে করতাম, যৌবনে শক্তি বেশি ছিল, কাজের পরে যদি ওভারটাইম করতাম, হাজার হাজার টাকা আয় করেছি, কিছু টাকা যদি জমাইতাম, কিছু টাকা দিয়া যদি জায়গা কিনতাম, কিছু টাকা দিয়া যদি ঘর বানাইতাম, কত অবহেলা করলাম। যদি জীবনের এই অবহেলা না থাকতো তাইলে জীবনের এই ক্রান্তি লগ্নে, জীবনের এই বার্ধক্যে, জীবনের এই মধ্য বয়সে, জীবনের এই যৌবনে আজ যেই বিপদ আমি দেখতেছি, যেই কষ্ট আমার জীবনে ধরা দিয়েছে, এই কষ্ট, এই বিপদ আমার জীবনে থাকতো না। এমন আফসোস আমাদের জীবনে আছে না নাই? এই আফসোস হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার আফসোস। এই আফসোস থাকারও দরকার নাই, থাকলেও সমস্যা নাই, না থাকলেও ক্ষতি নাই। কিন্তু জীবনের লম্বা হায়াতের জিন্দিগি চলে যাচ্ছে, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, আল্লাহর প্রশংসা করলাম না, আল্লাহর দরবারে কাঁদলাম না, আল্লাহর সাহায্য চাইলাম না, অপরাধের জন্য অনুশোচনা হৃদয়ে জাগ্রত করলাম না। দিনের পর দিন, রাতের পর রাত ঘুমায় পার করলাম, দিনের পর দিন অবহেলা করলাম, প্রতিদিন 5 বার আজান শুনলাম, সালাত আদায় করতে মসজিদে আসলাম না, ঘরেও সালাত আদায় করলাম না। দিনের পর দিন গল্প করে হই হুল্লোড় করে আনন্দ আর আড্ডায় দিন পাল করলাম, লম্বা সময় বসে থাকলাম, সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহু আকবার বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না। এভাবে সময় পার করলাম। কোন দিন জানি মালাকুল মউত শিয়রে আসবে। ওই মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আফসোস আসবে। জীবনের 30 বছর, জীবনের 40 বছর, জীবনের 50 বছর কি করলাম? কিছুই তো নাই, খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিলাম। এমন আফসোস যদি করতে না চাই, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জীবনের বাকি সময়টা ইবাদত বন্দিগিতে কাটাইতে হবে। যদি বাকি সময়টা ইবাদত আর বন্দিগির মাঝে কাটানো যায়, তাইলে মৃত্যু তো অবধারিত, মৃত্যু হয়েই যাবে। মৃত্যুর পরে দুনিয়ার জিন্দিগির জন্য আর আফসোস করা লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, যতটুকুনি আমরা শুনি, যতটুকুনি বুঝি, যতটুকুনি বলি, শিকি ভাগ যদি জীবনে আমল করতে পারি, তাইলে আল্লাহর দয়া আছে। কি আছে?
জোরে বলেন। একটু যদি পাছেও থাকে আল্লাহর দয়া দিয়া ওই পাছেও দিয়া পার হইতে পারবো কি পারবো না? জোরে বলেন না। আমাদের আছে কে? আমাদের আছে কে? সাহায্য কার কাছে চাইবো? সফলতার পূর্ণাঙ্গ ক্রেডিট কাকে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যতটুকু বললাম শুনলাম সবাই যেন আমল করতে পারি, আমরা সবাই বলি আমিন।